একদিন হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনেকজন লোকের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় সেখানে উপস্থিত থাকা লোকদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, হে মালিক বিন দিনার, আমরা আপনার বক্তব্য পরে শুনব। আগে আপনি আমাদেরকে বলেন, কয়েক বছর আগেও আমরা আপনাকে দেখেছি আপনি নেশা করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। এমন কোনো খারাপ কাজ নাই যেটা আপনি করেন নাই। আপনি ছিলেন অশালীন আর গুনাহগার লোকদের মধ্যে একজন, এক অন্ধকার পথের পথযাত্রী। তাহলে কোন জিনিস আপনাকে ওই অন্ধকারের জাহান্নামের পথ থেকে এই জান্নাতের আলোর পথে ফিরিয়ে নিয়ে আসলো? দয়া করে আপনি আমাদেরকে সেটা বলুন। তখন হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বললেন, প্রিয় ভাইরা আমার, আপনারা ঠিকই শুনেছেন। আমি আসলেই একজন খারাপ লোক ছিলাম। খারাপ পথে চলতাম। মদ না খেলে সেদিন রাত্রে আমার ঘুম হতো না। একদিন রমজান মাসে শবে কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। তখন আমি একজন দোকানদারকে অনেক অনুরোধ করে একটি মদের বোতল নিয়ে রাতে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে দেখতে পেলাম আমার স্ত্রী নামাজ আদায় করতেছে। আমি তখন আস্তে করে মদের বোতলটি টেবিলের উপর রেখে দিলাম। এমন সময় আমার 3 বছরের ছোট্ট মেয়েটি দৌড়ে আমার কাছে আসার সময় আমার মেয়ের গায়ের সাথে ধাক্কা লেগে মদের বোতলটি ভেঙে চুরমার হয়ে গেল। এই দৃশ্য দেখে আমার সেই ছোট্ট মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। আমি আমার সেই মেয়েটিকে অনেক বেশি ভালোবাসতাম, তাই আমি তাকে কিছু বললাম না। সেদিন আমি মদ না খেয়ে ঘুমিয়ে গেলাম, তাই সেদিন রাতে আর আমার মদ খাওয়া হলো না। এরপর 1 বছর কেটে গেল। 1 বছর পর আবার এসে গেল সেই লাইলাতুল কদর। আমি আমার অভ্যাস অনুযায়ী প্রতিদিনের মতো সেদিনও একটি মদের বোতল নিয়ে বাড়িতে আসলাম। ঘরে এসে মদের বোতলটি সেই টেবিলের উপর রাখলাম। হঠাৎ করে ওই বোতলটি দেখে আমার কান্নায় বুক ভেঙে পড়ল। কারণ গত 3 মাস আগেই আমার সেই ছোট্ট মেয়েটি ইন্তেকাল করেছিল। তাই গত বছরের সেই পুরানো স্মৃতি আমার মনে পড়ে গেল। মদের বোতল ভাঙ্গা সেই কাহিনী আমার চোখের সামনে ভাসতে লাগলো। তাই সেদিন রাতে আর আমি মদ খেতে পারলাম না। আমার কলিজার টুকরো সেই 3 বছরের ছোট্ট মেয়েটির কথা চিন্তা করে আমি কাঁদতে কাঁদতে রাতে ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম একটি বিশাল বড় সাপ আমাকে পিছন থেকে তাড়া করছে। আর আমি প্রাণে বাঁচার জন্য আমার সমস্ত শক্তি দিয়ে আমি সামনের দিকে দৌড়াচ্ছি। এমন সময় আমার সামনে একজন দুর্বল বৃদ্ধ লোককে দেখতে পেলাম। আমি তাকে বললাম, চাচা, ওই ভয়ঙ্কর সাপটি আমাকে তাড়া করছে। আপনি দয়া করে তার হাত থেকে আমাকে রক্ষা করুন। তখন সেই বৃদ্ধ লোকটি আমাকে বলল, বাবা, আমি খুবই দুর্বল আর ক্ষুধার্ত। এই ভয়ঙ্কর আর শক্তিশালী সাপের সাথে আমি লড়াই করে তোমাকে বাঁচাতে পারবো না। তুমি বড় এই পাহাড়ের ডান দিকে যাও, সেখানে তুমি হয়তো বা কোনো বাঁচার উপায় পাবে। আমি ওই বৃদ্ধ লোকটির কথা মতো পাহাড়ে উঠে দেখতে পেলাম পাহাড়ের উপর ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তখন আমি তো মহা বিপদে পড়ে গেলাম। আমার সামনের দিকে আগুন আর পিছনের দিকে বিশাল ভয়ঙ্কর শক্তিশালী সাপ। তখন আমি কোনো কিছু না ভেবে ওই বৃদ্ধ লোকটির কথা মতো পাহাড়ের ডান দিকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম অনেক সুন্দর সুসজ্জিত অপূর্ব একটি বাগানের মধ্যে অনেকগুলো ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা খেলা করতেছে। আমি তখন ওই ভয়ঙ্কর সাপের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ওই বাগানটিতে প্রবেশ করতে চাইলাম। কিন্তু ওই বাগানের দারোয়ান আমাকে ওই বাগানের মধ্যে প্রবেশ করতে না দিয়ে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে ডেকে জিজ্ঞেস করলো, দেখো তো এই লোকটিকে তোমরা চিনতে পারো নাকি? এই লোকটি খুবই বিপদে আছে। ওই ভয়ঙ্কর সাপটি তাকে এখনই খেয়ে ফেলবে, নয়তো বা তাকে আগুনের মধ্যে ফেলে দিবে। তাই ওই দারোয়ানের কথা মতো বাচ্চাগুলো ছুটে এলো আমাকে দেখার জন্য। ওই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে 3 মাস আগে মারা যাওয়া আমার কলজের টুকরো মেয়েটিও ছিল। আমাকে দেখা মাত্রই আমার সেই মেয়ে আমাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে বাম হাত দিয়ে ওই বিশাল ভয়ঙ্কর সাপটিকে একটি থাপ্পড় দিল। ওই ছোট্ট মেয়েটির থাপ্পড় খেয়ে ওই বিশাল ভয়ঙ্কর সাপটি পালিয়ে গেল। তখন আমি অবাক হয়ে আমার সেই মেয়েকে জিজ্ঞেস করলাম, মাগো, তুমি ছোট্ট মানুষ আর বিশাল ভয়ঙ্কর এই সাপটি তোমাকে দেখে পালিয়ে গেল কেন? তখন আমার সেই ছোট্ট মেয়েটি বলল, বাবা, আমি হচ্ছি জান্নাতি মেয়ে, আর ওই সাপটি হচ্ছে জাহান্নামী সাপ। জান্নাতি মানুষ দেখে জাহান্নামী ভয় তো পাবি। বাবা, তুমি বলো তো, তুমি কি ওই সাপটিকে চিনতে পেরেছো? তখন আমি বললাম, না মা, আমি তো ওই সাপটিকে চিনতে পারিনি। তখন আমার মেয়ে বলল, বাবা, তাহলে শোনো, ওই সাপটি হচ্ছে তোমার নফস।
তোমার অন্তরের কুপবিত্র। বাবা, তুমি তো আল্লাহর দাসত্ব না করে তোমার নফসের দাসত্ব করেছো। তোমার নফস তোমার কাছে যখন যা চেয়েছে তুমি তখন তোমার নফসকে তাই দিয়েছো। তোমার নফস চেয়েছে মদ খেতে, তুমি মদ খেয়েছো। তোমার নফস চেয়েছে অশালীন কাজ করতে, তুমি তাই করেছো। বাবা, তুমি কি দেখেছো তোমার নফস, তোমার মনের কুপবিত্র তোমার দেওয়া খাদ্য খেয়ে আজ কতটা শক্তিশালী, মোটা তাজা, ভয়ঙ্কর বিষাক্ত সাপে রূপান্তরিত হয়েছে। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, একজন দুর্বল বৃদ্ধ লোক আমাকে ওই ভয়ঙ্কর সাপের কবল থেকে বাঁচার জন্য পথ দেখিয়েছিল। সেই বৃদ্ধ লোকটি কে? তখন আমার মেয়ে বলল, বাবা, ওই দুর্বল বৃদ্ধ লোকটি হচ্ছে তোমার রুহ, তোমার আত্মা। তুমি কখনোই তোমার আত্মাকে খাবার খেতে দাও নাই। এই জন্যই তোমার আত্মা খুবই দুর্বল আর রোগ আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষের দেহকে মাটির নির্যাস থেকে তৈরি করেছেন, এ কারণে ওই মাটির মধ্যে মানব দেহের সমস্ত ধরনের খাবার ও ক্ষুধা নিবারণের সমস্ত ধরনের উপকরণ ও নারী বাড়ি গাড়ি সবকিছুই ওই মাটির মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুহুকে, মানুষের আত্মাকে মাটি থেকে তৈরি করেননি। এ কারণে মাটিতে থাকা কোনো উপকরণ দিয়ে আত্মার ক্ষুধা নিবারণ করা সম্ভব না। জমিনে থাকা নারী বাড়ি গাড়ি মদ জুয়া যতই যা করেন না কেন, এতে আপনার শরীরের ক্ষুধা মিটবে ঠিকই, কিন্তু আপনার আত্মার ক্ষুধা মিটবে না। আপনি কখনোই আত্মার প্রশান্তি করতে পারবেন না। রুহের খাবার কি, আত্মা কি খেতে চায়, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, ভালো করে জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলাকে স্মরণের মাধ্যমে এই অন্তর সহ প্রশান্তি লাভ করে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপরে আমার ঘুম ভেঙে গেল। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আমার রুহুকে, আমার আত্মাকে খাবার দিয়ে যাচ্ছি, আর আমার নফস, আমার কুপবিত্রকে খাবার দেওয়া থেকে চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি। এই একটি স্বপ্নই আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে।